গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে আসলাম আরও একটি নতুন সকালে। তো সকাল সকাল গেছিলাম বাইরে, কারণ জল ধরতে। আর 6:30টার দিকে জল ছাড়ে, তো তাই জলটা ধরে নিয়ে এসে তারপরে চলে এসেছি এখানে। দেখো, ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তো ওকে তুলতে হবে। আর এত ঠান্ডা পড়েছে, মানে কিছু বলার নেই। আমার তো ভীষণ ঠান্ডা, তো তার জন্য বিছানার চারদিকে এইভাবে শাড়ি দিয়ে চারদিকটা ঘিরে দিয়েছি। কেন বলো তো, এমনিতে টাইলস বসানো আছে, আর তারপরে এমনিতে ড্যাম রুম, ভীষণ ঠান্ডা লাগে রাতে। তো যাই হোক, এদিকে ছেলেকে তুলে ওকে এই যে ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি। বাবুর যখন হুঁশ ফিরবে, মন ভালো হবে, তখন ব্রাশ করবে। তারপরে জানো তো, রান্নাবান্নাও করে নিয়েছিলাম, ঘরটোর ঝাড় দিয়েছিলাম, কারণ তোমার দাদাভাই যাচ্ছে ওই যে বলছিলাম যে কাজটার জন্য, তো ওই কাজের যাচ্ছে। তো এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ। আর তো এই দুদিন মঙ্গলবার আর বুধবার আর বৃহস্পতিবারের ব্লগটা ওই দিন দিয়ে দিয়েছিলাম বলে এই ব্লগটা ছাড়তে পারিনি। তো এইটা তো আমার শুক্রবারে আসবে। তো যাই হোক, তো দাদাভাই এই যে এখন বেরিয়ে গেল, আর এখন প্রায় ওই 8টা মতন বাড়িতে যায়। তো ও 8:05 ট্রেন ধরবে, তাই একটু ওই সেদ্ধ ভাত তৈরি করে দিয়েছিলাম, ওইটাই খেয়েছে। আর যেহেতু দাদাভাই বাইরে ও কাজে যাবে, তার জন্য সকাল সকাল উঠে জল ধরেছি, ব্রাশ টাশ করে নিয়েছি, আর ঘরটার সব পরিষ্কার করে নিয়েছিলাম। কারণ নাহলে বাসি ঘর থাকলে আমারও কেমন লাগে, ঠিক ভালো লাগে না। তো বাইরে যাচ্ছে তো তাই। আর এদিকে জানো তো, ওই যে আমাদের না প্রত্যেকটা সময় কিন্তু এইভাবে যখন যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমাদের কিনে আনতে হয়। বেশি করে কিনে আনতে পারি না, কারণ আমাদের কিন্তু জানো তোমরা, আমরা যেহেতু বাইরে থাকি, তো এত টাকাও আমাদের সামর্থ্যের বাইরে। তো আমরা ওই যে দিন এনে দিন খাওয়ার মতন আমাদের সংসার চলে। তো যতটা প্রয়োজন ততটাই আমরা কিনে আনি, এর বেশি আমাদের চাহিদাও নেই, আর আনতেও পারি না আমরা। আর চলো, এদিকে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম একটু ঘি দিয়ে, আর আমার মা ছেলে দুজনেই খেয়েছি। খেতে দিয়ে মাঝখানে অনেকটা সময় গেছে, একটু বাইরে বসেছিলাম, তারপরে চলে এসেছি এখানে সবজি কাটতে, কারণ দুপুরে রান্নাবান্না আছে। তো ভাবলাম চলো একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখি, তাহলে অতটা বেশি আর দেরিও হবে না, যেহেতু রান্নাবান্না তো করতেই হবে। তোমার দাদাভাই কখন আসবে ঠিক আমি জানি না, আর ফোনও করেনি, ও ট্রেনে গেছে। মাঝে মাঝে ট্রেন না মিস করে, তো লেটও হয়ে যায় অনেকটা। সেদিকটাতে একটু টেনশান আছে, যেহেতু একটা কি বলবো তোমাদের, সত্যি কাজটা নিয়ে ভীষণ আমরা টেনশানে আছি। তোমাদের একদিন তো বলবো, তবে এখন সেরকম কিছু বলতে পারছি না এখন, যেহেতু সমস্যা হচ্ছে। আর এই দিনটাই, আজকের দিনটাই কিন্তু দাদাভাই সকাল থেকে বেরিয়ে গেছিলো, আর ফিরেছে ওই রাত 10:30টার দিকে। আর তারপরে জানো তো, আমি সবজি টবজি কেটে রেখে ভাবলাম চলো আমার গাছগুলোকে একটু, পাতাগুলোতে একটু জল দিয়ে স্নানটা করিয়ে দিই। আর আমার ছেলে এখানে এই যে, ও এখন কলা খাচ্ছে। কালকে কলা নিয়ে এসেছিলো তোমার দাদাভাই 1 ডজন মতন, তো ওইটা ছিল, তো ওইটা খাচ্ছে। আর ওখানে একটু স্প্রে গাছগুলোতে স্প্রে করে দিয়েছি, দিয়ে চলে এসলাম সবজি টবজিগুলো ধুয়ে রেখে দেবো। আর কিছু সবজিগুলো জলের মধ্যেও কিছুক্ষণ ডুবিয়ে রাখি। আর আজকে যেমন হচ্ছে শাক, ফুলকপি, এইগুলো, কারণ পোকা থাকতে পারে তার জন্য। আর চলো, আর এই যে পটল ভাজাটা এখন বসিয়ে দিচ্ছি, কারণ আর পটল ভাজতে একটু সময় লাগে, তো তাই আর একটু অল্প আছে বসিয়ে দেবো। আরও অন্যান্য তো কাজ আছে, কারণ এখনও কিন্তু বেডরুমটা ভালো করে গোছানোই হয়নি, শুধুমাত্র এমনি সব ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তোমরা হয়তো আমার অনেক দিনের যারা আমার পুরনো বন্ধু আছে, তোমরা হয়তো জানো, আমরা যেহেতু ভাড়ায় থাকি, তো আমাদের হয়তো এতটাও সামর্থ্য নেই যে বেশি কিছু সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না, যেহেতু আমাদের যেরকম নর্মাল ন্যাচারাল লাইফস্টাইল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের ওই যে সাদা সিধে তরকারি। তো যাই হোক, অনেকে প্রশ্ন করে যে এগুলো দেখবে, কে দেখবে এইসব খাওয়ার হাইফাই, অনেকে ভালো মন্দ খাওয়া দাওয়া করে, বেশি বেশি করে তেল ঢালে, অনেক রকম রান্না বান্না করে। তো দেখো, আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেটা আমরা যেটা খাচ্ছি, যেটা করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা পুরোটাই সত্যি থাকবে। পুরো ব্লগটাই ব্লগটাই জুড়ে আমাদের বাস্তবটাই থাকবে, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলো।
তো অনেকে অনেক কিছু বলে আমাকে, মানে আমাদের এখানে। তো যাই হোক, তাদের হয়তো পছন্দ নয়, ঠিক আমি জানি না। তবে ছাড়ো, যেহেতু আমি মানে ওয়াইটি এত বড় একটা প্ল্যাটফর্মে যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি, তো আমি আমার জীবন সেটাই তুলে ধরবো। প্রত্যেকটা দিন আমাদের যা কিছু সারাদিনের রুটিন সেটাই। তো দেখো, আমরা এইরকমই তো খাই, কম তেল কম মশলা, তো এরকম। আর হ্যাঁ, তো হয়তো মানে মানে এক সাপ্তাহিক বাজার করে আনলাম বা এক মাসের বাজার করে আনলাম, এরকম হয়তো আনতে পারি না, যেহেতু আমাদের মানে টিউশনের উপরেই পুরো সংসারটা চলে। তো মাসের শেষ হলে যে আমরা মানে টাকা পেয়ে যাবো, অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে, তাও কিন্তু নয়। অনেকেই 15 তারিখে টাকা পেমেন্ট করে, অনেকেই আবার 20ও হয়ে যায়। আর কি বলবো, অনেকেই আবার 2 মাস মানে দিতেও পারে, মানে চায় না। তো এরকম অনেকেই থাকে। তো যাই হোক, সেগুলো আমরা কীভাবে ম্যানেজ করে মানে এই যে অল্প পয়সার মধ্যে মানে সাজিয়ে গুছিয়ে বা মানিয়ে সেই সংসারটা আমরা করি, বা একটা সংসার করতে যে কতটা মানে খরচ লাগে সেটা তোমরা অবশ্যই জানো। তারপরে একটা ছোট বাচ্চা আছে, তো সব কিছু মিলেমিশে এইভাবে যে সাজিয়ে গুছিয়ে একটু বুদ্ধি খাটিয়ে আমরা মোটামুটি বাইরে যেভাবে থাকি, তো সেটা যে মেনটেন করি, সেটাই তোমাদের সঙ্গে প্রত্যেকটা দিন শেয়ার করি। আর হ্যাঁ, আমাদের যতটা প্রয়োজন হয় সবজি ততটাই কিন্তু কিনি। তোমরা হয়তো প্রায় প্রত্যেক দিন ব্লগে হয়তো দেখতে পাও কিছু না কিছু আমাদের কিনে আনা হয়। তো একসঙ্গে আমরা কিনতে পারি না, তো যখন যেটা প্রয়োজন পড়লো তখন সেটা আমরা কিন্তু কিনে আনি। কারণ এক্সট্রা বেশি কিনে আনলে যদি নষ্ট হয়ে যায় সেটারও ভয় থাকে। যেহেতু আমাদের মানে কিনে খেতে হয়, এখানে সবটাই কিনে খেতে হয়, মানে জল থেকে সবটাই, বুঝতেই পারছো। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার কিন্তু ওখানে রান্নাবান্নাও চলছে। ভাবলাম চলো একটু মানে ঘরটুগুলো একটু ভালো করে একটু ক্লিন করে নিয়ে আর জিনিসপত্রগুলো গুছিয়েও নিচ্ছিলাম। আর আমলকির আচার করবো বলে তো এই জারটা কিনে এনেছি, তবে আমলকি এখনও কাটার সময় পাইনি। তো যাই হোক, দেখা যাক কবে কাটতে পারি। তো এদিকে দেখো, এই যে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম কাপ প্লেটগুলো। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, ওদিকে কাজ করতে করতে ভাজাটাও হয়ে গেছে। শিম আর পটলটা একটু মানে ভেজেছি। ছেলে হয়তো 1 পিস করে খাবে, পটলটা হয়তো একটু বেশি খেতে পারে, কিন্তু বেশি বলতে 2 কি 3টে, ওটাই। তবে শিমটা এতটাও পছন্দ করে না, তবুও খাওয়াতেই হয়। আর তো মোটামুটি এই যে দেখো, অল্প অল্প করেই আমাদের রান্না হয়। তোমার দাদাভাই আর আমি আর আমার ছেলে তো একটু করেই খায়। ওকে এখন ঠিক করেছি যে সবজিটা খাওয়ানোর জন্য না, রান্নার পরে ওকে দিয়ে দেবো। তো তাহলে ওর সবজিটাও খাওয়া হয়ে যাবে। নাহলে দুপুরবেলাও যে কোনো একটা কিছু দিয়ে খেতে চায়, মানে হয় ভাজা আর ঝোল, ওটাই। আর যে শাকের তরকারি চচ্চড়ি এগুলো থাকে, ওগুলো খেতে চায় না। তো যাই হোক দেখো, আর এখানে এই জিনিসপত্রগুলো ছেলে নিয়ে খেলাধুলো করে মাঝে মাঝে। আর আমার খুব শখের মানে ওই যে বিনা এগুলো। আর এদিকে হচ্ছে মাছের টক। আর রিমি আমায় জিজ্ঞেস করেছিল যে মাছের টক কীভাবে বানায়। তো আমাদের মেদিনীপুরে কিন্তু টক খুব বিখ্যাত। আর যাই হোক, আমি যেভাবে বানাই তা হচ্ছে ওই যে কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টকে কিন্তু সেরকম মশলা লাগে না, ওই 5 ফোড়ন আর লঙ্কা, তো ওটাই দিয়ে একটু সবজি টবজি দিয়ে দিলাম। যে সবজিটা আমরা টকে খেতে চাই, তো সেইটা দিয়ে দিলাম। আর যারা টকের সবজি পছন্দ করে না, তারা শুধুমাত্র টক জলটা দিয়ে মাছটা ওই ফোটার সময় দিয়ে দিলেই, তারপরে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু টকটা হয়ে যায়। মাছের টক রান্না করতে বেশি সময় লাগে না, মানে টক রান্না করতে বেশি সময় লাগে না, তার জন্য টকটাই খুব পছন্দ করি। আর বেশ ভালো, শরীরের পক্ষেও টক খুব ভালো। তো যাই হোক, এতক্ষণ তো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম। আমার সাথ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক শুভকামনা আর অনেক ওয়েলকাম থাকলো। তো দেখো, এখানে এই যে মাছের টক রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে আর কাঁচা তেঁতুল দিয়ে, আর এটা হচ্ছে ভাজাগুলো, আর ওদিকে আছে শাক ভাজা। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে। আর সোজা চলে গেছিলাম স্নান করতে, স্নান টান সেরে তারপরে এই যে চলে এসেছি। এখন জামা কাপড়টা মানে মেলানো হবে, তারপরে আবার ছেলে এদিকে খিদে পাচ্ছে বলছে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আর সকলে খুব খুব ভালো থেকো। আবার কিন্তু ফিরে আসবো আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে। টাটা, খুব ভালো থেকো।